বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমি সেই কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটি ক্লাস নেব। আশা করি তোমরা সবাই ভালোভাবে ক্লাসটি অনুসরণ করবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম আমরা জেনে নেই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমাদের কি কি থাকবে। সেটা হলো, যেমন মনে করো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, কিংবা নেগেটিভ থেকে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, তারপরে আমাদের একটা ডিগ্রি আসবে, তারপরে তোমার একটি ভয়েস চেঞ্জ থাকবে। এই আইটেমগুলি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে থাকবে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমাদের 5 মার্কস ক্যারিজ অন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার অ্যাসার্টিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায় সেটি শিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন মনে করো টিনা ইজ এ রেগুলার স্টুডেন্ট। এখন আমাদের মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে তোমার বিভার থাকে, যেমন ইংরেজিতে তোমার 2 ধরনের 2 কাইন্ডস অফ অক্সিলারি সেন্টেন্স, সেটা হলো একটি হলো জেনারেল অক্সিলারি আর একটি হলো মডেল অক্সিলারি। তোমার জেনারেল অক্সিলারি হলো আমাদের ইংরেজি ভাষায় তোমার 11টি, আর মডেল অক্সিলারি হলো 13টি। অর্থাৎ বাক্যের মধ্যে যদি আমাদের জেনারেল অক্সিলারি থাকে, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, প্রথম সাবজেক্টে কি আমাদের টিনা, তারপরে হচ্ছে তোমার যে জেনারেল অক্সিলারি সেটা হবে ইজ, তারপর একটা নট, টিনা ইজ নট। তারপরে দেখো আমাদের যে বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভটা থাকবে, যেমন মনে করো আর্টিকেল এবং নাউন, এটা হলো আমাদের একটা আর্টিকেল আর নাউন হলো স্টুডেন্ট। অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মধ্যে যে ওয়ার্ডটা থাকে সেটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটার তোমার কি হবে, অপোজিট ওয়ার্ড হবে। সেটা হলো তাহলে রেগুলারের অপোজিট কি তোমার ইরেগুলার। কি হবে, ইরেগুলার। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরটা ছিল আমাদের কনসোনেন্ট, এই জন্য আমাদের এ হচ্ছে, আর যেহেতু এখন আই হলো আমাদের ভাওয়েল, সেই জন্য আমাদের কি হবে, এন হবে। তাহলে টিনা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। তারপরে দেখো তোমার আমি আরেকটা উদাহরণ লিখছি, যেমন মনে করো হি ইজ অ্যান অনেস্ট বয়। এখন দেখো হি ইজ অ্যান অনেস্ট বয়, এখন আমাদের অনুরূপভাবে ইজ হলো আমাদের বিভার, তাহলে কি হবে, হি ইজ নট। এখন দেখো অনেস্টের বিপরীত শব্দ কি আমাদের ডিজনেস্ট, আর ডিটা হলো আমাদের কনসোনেন্ট, এই জন্য আমাদের কি হবে, এ হবে। তাহলে হি ইজ নট এ ডিজনেস্ট বয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের বিভার থাকে তাহলে আমাদের এইভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে। এখন দেখো যদি আমাদের বাক্যের মধ্যে বিভার না থাকে তাহলে আমরা কিভাবে করব, দেখো রূপলাল lived in a small village. রূপলাল lived in a small village। এখন দেখো এই বাক্যের মধ্যে আমাদের কোনো বিভার্ব নাই, অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্যটি। তাহলে যদি পাস্ট টেন্স থাকে তাহলে রূপলাল পাস্ট টেন্স থাকলে আমাদের কি হবে, ডিড নট। তাহলে রূপলাল ডিড নট। এখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি, লিভডের লিভ। ইন এ স্মলের বিপরীত শব্দ কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, স্মল হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ, তাহলে স্মলের বিপরীত শব্দ কি, বিগ, ভিলেজ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এই ধরনের সেন্টেন্স আসলে তোমরা নিশ্চয়ই পারবে। পরবর্তী দেখো, এভরি বা এভরিওয়ান যুক্ত সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। যেমন দেখো এভরি মাদার loves her child. এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যের অর্থটা হলো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখন দেখো এভরি যুক্ত সেন্টেন্স থাকলে কি হবে, তোমার শুরুতে দেয়ার ইজ নো, তারপর হলো তোমার এভরির পরের নাউনটা কি মাদার, দেয়ার ইজ নো মাদার। এখন এই নাউনের পরে কি হবে, তোমার একটা বার্ড, তারপরে সে বাক্যর বাকি অংশ লাভস হার চাইল্ড। তাহলে এখন এটার অর্থটা দাঁড়ালো কি, এমন কোনো মা নেই যিনি তার সন্তানকে ভালোবাসে না। পরে আরেকটা উদাহরণ দেখো, আরেকটা এক্সাম্পল দেখো। এভরি স্টুডেন্টস needs কম্পিউটার। তাহলে দেখো এভরি থাকলে কি দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট নিডস কম্পিউটার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো বাক্যর মধ্যে যদি অনলি থাকে, তাহলে কিভাবে তোমার নেগেটিভ করা যায়। দেখো অনলি আল্লাহ ক্যান আস। যদি তোমার ব্যক্তিকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে কি হবে, তোমার নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখন আবার যদি মনে করো জেরি ইজ অনলি 20, আবার যদি তোমার অনলি যুক্ত বাক্যের মধ্যে বয়স বোঝায় তাহলে কি হবে, জেরি ইজ নট মোর দেন 20। তাহলে তোমার যদি বয়স বোঝায় তাহলে নট মোর দেন হবে। ঠিক আছে। আবার দেখো অনলি ইজ ফর দিস। আবার প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, যদি বাক্যর মধ্যে আবার যদি তোমার বস্তু বোঝায় তাহলে কি হবে, নাথিং বাট। কি হবে, নাথিং বাট অ্যাডাকশন, ADDICTION, অ্যাডাকশন ইজ রেসপন্সিবল ফর
দিস। এখন একটা জিনিস খেয়াল করো, মোট কথা হলো যদি ব্যক্তি বোঝায় তখন অনলির জায়গায় কী হবে, নান বাট। আর যখন বয়স বোঝাবে তখন অনলির জায়গায় কী হবে, নট মোর দেন। আবার যখন বস্তু বোঝাবে তখন অনলির জায়গায় কী হবে, নাথিং বাট। আমি বিশ্বাস করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ সেন্টেন্স তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন চলে আসি তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এবার দেখো, যেমন মনে করো মিতা লিভস ইন দ্য USA। এখন দেখো, যদি বাক্যর মধ্যে আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন শুরুতে কি হবে, ডু বা ডাস। এখন আবার যদি ভার্বের সাথে এস হয় তখন কি হবে, ডাস হবে। তার সাথে একটা কি হবে, নট। এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ নট। তারপর হলো সাবজেক্ট। সাবজেক্ট কি, মিতা। এখন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, লিভ ইন দ্য USA। তাহলে কি দাঁড়ালো, ডাজেন্ট মিতা লিভ ইন দ্য USA। মিতা কি USA বসবাস করে না। তারপরে দেখো, যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, যেমন মনে করো হি লিড এ সিম্পল লাইফ। এখন দেখো, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স তাহলে কি হবে, আমাদের ডিড। তার শুরুতে ডিড হবে, তারপর সাথে একটা কনস্ট্রাকটিভ নট, তারপরে সাবজেক্ট। সাবজেক্টে কি আছে আমাদের, হি। এখন এই লিডের প্রেজেন্ট ফর্ম, লিডের প্রেজেন্ট ফর্ম কি, লিড, LEAD, লিড। তারপর হলো বাক্যর বাকি অংশ, এ সিম্পল লাইফ। তাহলে মূল কথাটা হলো, যদি প্রেজেন্ট টেন্স থাকে প্রেজেন্ট ইনডিফিনিট তখন তোমার ডু বা ডাস হবে, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ডিড হবে, আর মূল ভার্বটা হবে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা শিখলাম মূল ভার্ব দিয়া থাকলে কিভাবে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। এখন কথা হলো, যদি মূল ভার্ব না থাকে অর্থাৎ বি ভার্ব দিয়ে যদি শুরু হয়, যেমন মনে করো শি ইজ টকেটিভ, TALKATIV, টকেটিভ। শি ইজ টকেটিভ, সে হয় পাচাল। এখন দেখো, এই বাক্যের মধ্যে আমাদের বি ভার্ব আছে, তাহলে কি হলো, ইজ, তারপর নট, ইজেন্ট, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট হলো আমাদের শি। তাহলে ইজেন্ট শি টকেটিভ, TALKATIV, ইজেন্ট শি টকেটিভ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যেমন মনে করো অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। এখন দেখো, এটা কি কীভাবে তোমার, যাতে ইজটা আমাদের বি ভার্ব আছে, তাহলে ইজেন্ট অনেস্টি এ গ্রেট ভার্চু। ঠিক আছে, এইভাবে। অর্থাৎ বাক্যর মধ্যে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ জেনারেল অক্সিলারি 11টি এবং মডাল অক্সিলারি 13টি, অর্থাৎ কী কী দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, তারপর সে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ডেয়ার, নিড, এগুলি থাকলে তোমার কি হবে, শুরুতে নিয়ে আসতে হবে। আর শুরুতে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে একটা নট, তারপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ। এইভাবে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। বাকি ক্লাসের মধ্যে আমি তোমার অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লামেটরি এবং কিভাবে তোমার ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সেই বিষয়ে আলোচনা করবে। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের জুলাই মাসের 11 তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। আই স্ট্রংগেস্ট বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অল দ্য স্টুডেন্টস উইল এ গুড প্রিপারেশন ফর ইউর এক্সামস। আর এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আমি আজকের মতো তোমাদের
ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস অষ্টম শ্রেণীর এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।